হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আর যদি ভালো নাও থাকো, এখন আমার কথা শুনে তোমাদের মন ভালো হয়ে যাবে। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বর্তমানে উত্তাল সারা দেশ। ছোট কোমলমতি শিশু থেকে বয়স্ক নারী কেউ রক্ষা পাচ্ছে না ধর্ষকের হাত থেকে। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। একই সঙ্গে ধর্ষকের কঠোর শাস্তির দাবি তুলছে বিভিন্ন সংগঠন এবং সচেতন নাগরিক সমাজ। ধর্ষকের কঠোর শাস্তি চাওয়া থেকে বাদ যায়নি শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এ নিয়ে কথা বললেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা। এ অভিনেত্রী জীবনের বাস্তবতার কথা জানিয়েছেন। তার ভাষ্যমতে পরিচিত এমন অনেক মানুষই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে বিছানায় চেয়ে প্রস্তাব দিয়েছিল স্বাগতাকে। এই বর্বরতা থেকে আসলে মেয়ে শিশুদের আমরা কিভাবে বাঁচাবো? আমরা নিজেরাই কি কয়জন বেঁচেছিলাম, তাই না? শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, আমার নিউজ ফিডে প্রচুর পুরুষকে দেখেছি ধর্ষকের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে বিছানায় যাওয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হয়নি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, তারাও কি ধর্ষক নয়? অভিনেত্রী সেই পোস্টে একজন লিখেছেন, তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন না বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে না নেয়ার স্বাধীনতা আছে। সেই মন্তব্যের জবাবে স্বাগতা লিখেছেন, এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিক্যালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে। তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন তাদের নাম ফাঁস করেননি এই অভিনেত্রী। মেরিন আমিন, জিটিভি নিউজ।